হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রাজিস A1 কালেকশন। সবাই কেমন আছেন? হোপসো ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। সবে বরাত উপলক্ষে আমরা তেমন কিছু একটা করিনি, কারণ আমরা ইবাদত করাটাকে বেশি প্রাধান্য দিয়েছি। সো সিম্পল ঘরে খাওয়ার জন্য একটুখানি সুজি রান্না করেছি, সেটাই আর কি শো করছি। তো এখানে আমি আগেই ঘি এবং তেল চুলোর মধ্যে দিয়ে রেখেছি, এখন সেটার মধ্যে আমি সুজি ঢেলে দিই। তো এখানে আমি ঘি এবং সয়াবিন তেল একসাথে মিক্সড করে দিয়েছি। আমাদের তেল ঘিটা এখন হয়ে গিয়েছে গরম। আমি এর মধ্যে এখন আমাদের সুজিটা ঢেলে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো এটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, আর খেয়াল রাখতে হবে যে এটা পুড়ে না যায়। আসলে আমাদের সুজির রেসিপিটা আমাদের আগামীকালকেই করা উচিত ছিল, বাট আমরা আজকে করেছি। আমরাই তো খাবো, তো ভাবলাম যে আজকে সকালেই করি, যেহেতু কালকে নামাজ টামাজ পড়তে হয়েছে। এগুলো করলে আমরা অনেক ক্লান্ত হয়ে যাব, তো সেজন্য সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম কেন আজকে করতেছি। কারণ বাসায় একটু মিষ্টি খাবার সবাই খেতে চায়, না খেলে হয় না। সো সেই জন্যেই আর কি করাটা। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে আমি চুলোটার আঁচ একটু কমিয়ে রেখেছি। তো ভিউয়ার্স, আমরা এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটুখানি গুঁড়ো দুধও দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমি একটু লবণও দিয়ে নিচ্ছি, এতে করে মিষ্টির যে টেস্টটা, এটা অনেক ভালো একটা টেস্ট আসে। আর ভালো করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তো এখন আমি এটা কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে চিনিটাও দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখন একটু চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে আমাদের সুজিটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং নিচে পোড়া টোড়াও লাগেনি। সো আমি এখন আস্তে করে এর মধ্যে পানিটা দিয়ে দিব। আমি অল্প পরিমাণ পানি দিচ্ছি, আগে দিয়ে দেখে নিই কতটুকু পানি লাগবে। ভিউয়ার্স, আমি আরেকটু পানি দিন। আমাদের সুজিটা
বেশ ভালো শক্ত হয়ে আসতেছে। এখন এটাকে আমরা একটা ট্রেতে নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে আমার সুজিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশের মধ্যে নিব। আমি এখন এই সুজিটাকে এখান থেকে এক সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর আস্তে আস্তে চেপে চেপে এটাকে ভিউয়ার্স, আমার সুজিটা আমি ট্রেতে সুন্দর করে সেট করে ফেলেছি বরফি তৈরির জন্য। তো এভাবেই আর কি আমরা এটা ঠান্ডা হলে পরে তারপরে এটাকে কেটে বরফি সাইজ করে কেটে নেব। তো আমরা এটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করি, তারপরে এটা কাটবো। ভিউয়ার্স, দেখেন আমার সুজির হালুয়াটা বেশ সেট হয়ে গিয়েছে, এখন ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি দেখি কাটার চেষ্টা করি যেটা কিভাবে কাটা যায়। ভালো না হলে মাপটাপ করে দিয়েন। হ্যাঁ, এভাবে করে আমি এটাকে কাটবো। এখন আমি এটাকে তো ভিউয়ার্স, আমি একটা পিস তুলে দেখি কীরকম হয়েছে। আগেই বলেছি ভিউয়ার্স, আমার উঠাইতে একটু ঝামেলা হয়। সমস্যা হলে মাপটাপ করে দিন। আর এইভাবে করে আমি আরেকটা তোলার চেষ্টা করি, দেখি। মাছ থেকে উঠিয়েছি তো এই জন্য এরকম হয়েছে। এটা অনেক সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আমি এটা বরফিটা বানানোর পরে এর মধ্যে আমার একটুখানি দিলে ভালো হবে। একটা কিশমিশ এভাবে করে দিব। দেন আমরা এখানে রাখবো। তারপরে আরেকটা বরফি, সেটার মতো আমরা একটা এভাবে করে দিব। হ্যাঁ, দেখেন এই যে এটাও একটা ডিজাইন হয়ে গিয়েছে। তো আমি এভাবে করে সবগুলো কেটে নিচ্ছি।